আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জানি আপনারা কেউ ভালো নেই, কারণ রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে এটা দেখার পর কোনো মানুষ ভালো থাকার কথা না। তো রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে দিয়াবাড়ি উত্তরাতে, আপনারা সবাই জানেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, মানে রিসেন্টলি যে ঘটনাটা, এটা নিয়ে আসলে বলার মতো কিছু নেই। কারণ আমি একটা যে ভিডিওটা দেখছি, এক ছেলে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, মানে খালি গায়ে বলতে পারেন, তার শরীর পুড়ে যাচ্ছে। তো মানে সিএনজির জন্য, ঠিক আছে, কিছু মানুষ দাঁড়ায় ভিডিও করতেছে, আর সিএনজি ওলা মনে করেন দাঁড়ায় আছে 8-10টা। মানে একটা সিএনজি কি ভাই, তোর কি সেন্স নাই যে এটা আমার ভাই হতে পারে, বা এটা আমার বাচ্চা হতে পারে, বা এটা আমার কেউ হতে পারে, ওরা আমি একটু হাসপাতালে নিয়ে যাই? কি বলবো, মানে আমার বলার মতো কোনো ভাষা নেই। আপনারা একটা বার চিন্তা করেন তো, মানে আমাদের দেশে কি হচ্ছে ভাই, মানে কি হচ্ছে এগুলো। 2024-এ হচ্ছে গণহত্যা, জুলাই 2025-এ হচ্ছে এই গণহত্যা। মানে এগুলা কি কোনো কোনো পরিকল্পনা? এগুলা কি কোনো পরিকল্পনা, না হচ্ছে অন্য কিছু? মানে মাথায় ঢুকে না আসলে এইসব বিষয় নিয়ে, যখন ঘাটাঘাটি করি না বা দেখি না, মানে মাথার ভিতরে ঢুকে না, মানে আওলায় যায় সবকিছু। যেমন মানে কি চিন্তা করি, কি করব, মানে কি আমরা যারা মিডিয়া পার্সন আছে, যারা মিডিয়াতে কাজ করি, মানে এইসব দেখার পর না, মানে কেমন অন্যরকম হয়ে যায়। মানে কোনো কিছুই আসলে ভালো লাগে না। না ভালো লাগে দুনিয়া, না ভালো লাগে মিডিয়া, না ভালো লাগে কিছু। জানেন, মানে বাংলাদেশে জন্ম হয়ে সবচেয়ে বড় ভুল করেছি। আমার মনে হচ্ছে যে আমি মানে বাংলাদেশে জন্মগ্রহণ করে সবচেয়ে বড় ভুল করেছি। তা না হলে আমরা কি কোনো মানুষ? আমরা বাঙালি হিসাবে লজ্জিত, ঠিক আছে? এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে দিয়াবাড়ি উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, মানে বাচ্চা কাচ্চা আগুন লেগে ভাই, মানে সামনে দিয়ে যাইতেছে, আর মানুষ দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে। আচ্ছা, আমরা কি কোনো বাঙালি? আমরা কি কোনো বাঙালির কাতারে পড়ি? আমরা কি বাঙালি? আমরা বুকে হাত দিয়ে বলি তো যে আমরা বাঙালি? আমার তো মনে হয় না যে আমরা বাঙালির মধ্যে কোনো সভ্য সমাজে বসবাস করি আমরা। মানে বাচ্চা কাচ্চা সারা শরীর পুড়ে গেছে, মানুষ দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে হা করে। মানে কেন ভাই, মানে আপনাদের কি এতটুকু সেন্স নেই? মানে এখনকার জেনারেশনে বা এখনকার সিচুয়েশনে কি হচ্ছে এগুলা? দিনে দুপুরে খুন খারাপি, দিনে দুপুরে মার্ডার, মানে ছিনতাই, অপহরণ, দর্শন, মানে দিন দিন ভাই বেড়েই চলেছে। আগে হয়তো কম ছিল, মানে রিসেন্টলি একটু বেশি চলছে। আমি বাঙালি হিসাবে লজ্জিত। রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে এটা দেখার পর আসলে আমি সত্যি একদম ভালো নেই, ভালো থাকার মতো কোনো সিচুয়েশনে আমি নেই। তো আপনারা যারা দিয়াবাড়ি কাছাকাছি আছেন, দয়া করে হাসপাতালগুলোতে খবর নেন, খোঁজ নেন যে কোন হাসপাতালে ব্লাড প্রয়োজন, কোন হাসপাতালে কি প্রয়োজন। দয়া করে যান। যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমার অডিয়েন্স আছেন, প্লিজ দয়া করে আপনারা একটু খোঁজ খবর নেন, একটু দেখেন যে ওদের কি প্রয়োজন। যারা দিয়াবাড়ি আশেপাশে আছেন, দয়া করে আপনারা একটু খোঁজ খবর নেন। আমরা মানুষ মানুষের জন্য, মানুষ অন্য কারোর জন্য না, পশু প্রাণীর পাখির জন্য না, আমরা মানুষ মানুষের জন্য। আমি মনে করি মানুষ মানুষের জন্য। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, শুধু একটি ভুলের কারণে আজকে। তো যারা দিয়াবাড়ি কাছাকাছি আছেন, যে হাসপাতালগুলোতে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের নেওয়া হয়েছে, আশা করি আপনারা সবাই যাবেন। গিয়ে কার কি প্রয়োজন বা কার ব্লাড প্রয়োজন, অবশ্যই একটু একটু নিজের মনে করে নিজের সন্তান, নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন মনে করে আপনারা যাবেন। গিয়ে যা প্রয়োজন, যতটুক প্রয়োজন বা মানে আমি হাত জোর করছি বা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, আপনারা অবশ্যই দেখবেন। যারা আমার অডিয়েন্স আছেন, আমরা আসলে বাঙালি হিসাবে লজ্জিত। আমরা মানুষ মানুষের জন্য কিছুই করতে পারি না। আমরা শুধু হা করে তাকিয়ে দেখতে পারি দেশে কি হচ্ছে বা এগুলো আমাদের দেশে কি হচ্ছে। কোনো আইন নেই, শাসন নেই, প্রশাসন নেই, কিছু নেই। আজকে আমাকে যদি কেউ মেরে ফেলে, এটার কোনো বিচার হবে না। আপনাকে যদি কেউ মেরে ফেলে, এটার কোনো বিচার হবে না। আমাদের এই সভ্য সমাজে, আমাদের এই অসভ্য সমাজে আইন, শৃঙ্খলা, মানবতা কিছুই নেই। আমরা একে অপরকে সম্মান দিতে জানি না। আমরা সভ্য সমাজে বসবাস করি না, আমরা অসভ্য সমাজে বসবাস করি। তো আপনারা যারা দিয়াবাড়ির কাছে আছেন, প্লিজ দয়া করে যতটুক পারেন, মানে আপনার দিক থেকে যতটুক পারেন, দয়া করে ব্লাড প্রয়োজন, যা কিছু প্রয়োজন, আমি হাত জোর করছি আপনাদের কাছে, মানে যতটুক পারেন আপনারা অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন। আর সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন আমাদের ছোট্ট ভাই বোনদের। আর যারা বেঁচে আছে, তাদের যতটুক সম্ভব, যতটুক প্রয়োজন, আপনারা যতটুক পারেন, যা পারেন ভাই, যেভাবে পারেন একটু পাশে দাঁড়ান প্লিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।